আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা। গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হচ্ছে আপনারা জানেন ওমানে কিন্তু আমাদেরকে যেটা সিগেল তিজারি বলা হতো, লাইসেন্স প্রত্যেকটা দোকান ব্যবসা প্রতিষ্ঠানে যারা যারা আপনার এই ওমানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু প্রায় লোকে কিন্তু এই লাইসেন্সগুলো করছে, কিন্তু এখন থেকে সেই লাইসেন্সগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই বিবৃতিটা গতকালকে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার সেই বিবৃতিটা দেওয়া হয়েছে। এখন থেকে প্রাইভেট সেক্টরের কর্মী, গৃহকর্মী ও অদক্ষ প্রবাসী শ্রমিকদের আর বাণিজ্যিক প্রতিষ্ঠান করার আবেদনের সুযোগ দিবে না ওমান সরকার। এছাড়া বিদেশি মালিকানাধীন প্রতিটি কোম্পানিকে প্রতিষ্ঠার ১ বছরের মধ্যে অন্তত একজন ওমানি নাগরিককে চাকরিতে নিয়োগ দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। যারা আপনারা বিদেশি যারা এখানে ইনভেস্টর আছে, যারা এখানে ব্যবসা বাণিজ্য দোকান প্রতিষ্ঠান যারা দিবে, তারা অবশ্যই ১ বছরের মধ্যে আপনার ওমানি যে কোনো একজন ওমানের নাগরিক কিন্তু তাকে এখানে আপনার দায়িত্ব দিতে হবে। দোকানে পাড়ে সব জায়গায় কিন্তু ওমানি নাগরিক অবশ্যই থাকতে হবে। একজন ওমানি নাগরিকের চাকরির নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি নিজেদের বার্ষিক সংবাদ সম্মেলনে এসব আপডেট জানিয়েছে ওমানের বাণিজ্যিক, শিল্প ও বিনিয়োগ সংস্থার মন্ত্রণালয়। সহযোগিতার মাধ্যমে সংহতি শীর্ষক এই ব্রিফিংয়ের মন্ত্রণালয় ২০২৪ সালের জন্য বিদেশি বিনিয়োগ প্রক্রিয়ায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে। মন্ত্রণালয় স্পষ্ট জানায়, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যেসব ব্যক্তিরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আবেদন করবেন তা নিয়োগ করে দেওয়া হয়েছে। ফলে প্রাইভেট সেক্টরের কর্মী ও অদক্ষ শ্রমিকরা আর বাণিজ্যিক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন না। তবে ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আইনের অধীনে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত প্রবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যবসা শুরু করতে পারবেন। এই জন্য তার কর্তা অনুমোদন এবং কাজের চুক্তি বাতিল করার প্রয়োজন পড়বে, অথবা স্পন্সরশিপ হস্তান্তরে লিখিত অঙ্গীকারপত্র জমা করতে হবে। এখানে অনেক নিয়ম আপনার দেওয়া হয়েছে, তো সেই নিয়মগুলো মেনে যদি আপনারা বিষয় যদি দরখাস্ত করেন বা অ্যাকশন করেন তাহলে হয়তো পাবেন। তো যাই হোক দর্শক, এটা প্রবাসীদের জন্য একটা সংবাদ, যেহেতু দীর্ঘদিন যাবত আপনারা জানা, আজকে প্রায় ১ বছর পরে কিন্তু এই বিষয়টা চালু ছিল লাইসেন্সটা। অনেকে কিন্তু এগুলো করছে, যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। তো মনে করেন যে ব্যবসা বাণিজ্য অনেকগুলো আছে, তাদের পেশা বা তাদের অনেকগুলো দোকানপাট আছে, তাদের জন্য লাইসেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দরকার। আর যাদের একটা ব্যবসা তার এই লাইসেন্সটা হলে তেমন একটা উপকার। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন।